أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه روحي فداء لمدينة مجرى يا نبي الهدى روحي فداء لمدينة مجرى يا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا سنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নড়ারকান্দি সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম বারাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গতকালের নেই আজকেও একটি জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার আগে আমার পরেও আরেকজন তরুণ আলেমে দিন আসবে, হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। সকলেই তাকে চিনেন। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আতিকুর রহমান আশরাফি, আনিসুর রহমান আশরাফি সাহেবের ছোট ভাই, অনেক বড় আলেম, চমৎকার আলোচনা করেছেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা আপনাদের খিদমতে করার জন্যে কোরআনুল কারীমের সূরা আদ-দারিয়াত, সেই সূরা থেকে আমি 55 নম্বর আয়াত থেকে 55, 56, 57, 58 এই 4খানা ছোট্ট ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবি কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। সেই আয়াতগুলো এবং হাদিসকে সামনে নিয়ে 2টি কথা আপনাদের খিদমতে আরজ করার আশা রাখি। রব্বে করিমের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের আজকের মাহফিলের আয়োজক যারা, এই নড়ারকান্দি সমাজ কল্যাণ যুব সংগঠনের, আমি খেয়াল করেছি
ওনারা অত্যন্ত উৎসাহী, অত্যন্ত আনন্দিত। এই বিশাল আয়োজন, এই আয়োজনের পিছনে আমাদের এই যুবকদের অবদান, মুরব্বীদের পরামর্শ নিয়ে আমার এই যুবকরা এই আয়োজনগুলো করে থাকেন। শুধু বাংলাদেশে যত বড় বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে, আমরা তো যাই আলহামদুলিল্লাহ, সবগুলোর পিছনে দেখা যায় যুবকদের শ্রম, যুবকরাই এই সম্মেলনগুলোর আয়োজন করে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা সবুজ সংকেত, গ্রিন সিগন্যাল, যে আমরা যে আশায় বসে আছি, না জানি মৃত্যুর আগে এদেশে ইসলামী হুকুমত দেখে যেতে পারবো কিনা, কবে এদেশে চাঁদাবাজি বন্ধ হবে, মানুষ শান্তিতে তাদের ন্যায্য অধিকার পাবে, কবে দেশের মানুষ ইনসাফ পাবে। কি বলে নিয়ে আশা আমাদের বুকে নাই? সকলের বুকে আশা ধারণ করে আমরা বসে আছি। কিন্তু আমার মনে হয়, আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, ইসলামিক রাজনীতির সাথেও নয়, আমি একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, কিন্তু আমার একটা আমার একটা অভিজ্ঞতার আলোক মনে হচ্ছে, যে যুবকরা দেশের পথ পরিবর্তন করতে পারে, সেই যুবকরা দেশে ইসলামী হুকুমত কায়েম করতেও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমার এই যুবকরা রাস্তায় নেমে আসবে যে কোরআনী বিধান ছাড়া কোনো বিধান মানি না। কথা বলেন ঠিক কিনা? দেশে কোরআনী বিধান চায়, ইমামতে ইসলামিয়া চায়, এই স্লোগান দেশে শুরু হয়ে যাবে, ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবকদেরকে সেই স্লোগান নিয়ে রাস্তায় নামার তৌফিক দান করুন, আমিন বলুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আশাহত হওয়ার কোনো কারণ নেই, আমরা দেখে যাব ইনশাআল্লাহ। কামরুল হাসান সাইদ আনসারী আপনাদের এলাকার সন্তান, আমি তার পক্ষে অ্যাডভাইস করতেছি না, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, অনেক চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন। আপনাদের মাঝে আসছেন দোয়া নিতে। ভোট একটা আমানত, আমি বলি না ওনাকে দেন, উনিও বলেন না যে আমাকে দেন, কিন্তু ভোট একটা আমানত। সূরা নিসার আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, এই আমানত যোগ্য পাত্রে তোমরা প্রয়োগ করো। কথা বলেন, এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের সূরা নিসার আয়াত, আমি বললে আপনাদেরকে আয়াতের রেফারেন্স পর্যন্ত দিতে পারব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত যোগ্য পাত্রে এই আমানতকে তোমরা প্রয়োগ করো। যদি যোগ্য পাত্রে এই আমানত প্রয়োগ না করো, তোমার একটা ভোটের দ্বারা যদি কোনো চোর ডাকাত, কোনো দুর্নীতিবাজ, কোনো বেনামাজি, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো মদখোর যদি আসে, আর যত গুনাহ করবে তুমিও তার সমপরিমাণ ভাগ পাবে। কথাকে ঠিক কিনা বলেন? এই জন্য যোগ্য পাত্রে ভোট দিতে হবে। সমস্যা হয়েছে, রাগ করেন না আপনারা, আমি আবার চিরাচরিত ওয়াজ করি না, বাস্তবতা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। সমস্যা হয়েছে আমাদের মধ্যে, একটা ভোট কয়েকজনকে আমরা ওয়াদা দিই। কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম। একটা ভোট আমার, আমি 4-5 জনকে ভোটটা দিব বলে ওয়াদা করি, আর তার থেকে কিছু পাতলা মাল খাই। আপনার কিন্তু পাতলা মাল চিনেন না, সবুজ কালারের নোট চিনছেন? সুরমা কালারের নোট, এই জাতীয় কিছু লাল কালার, সুরমা কালার, সবুজ কালারের নোট যখন আসে, তখন আমি ভোট একটা 10 জনের কাছে বিক্রি করি। কথা কি খারাপ বললাম? যেই আসে, চাচা আমার মার্কাটা তো জানেন, অমুক মার্কা, হ বাবা চাচা আমার জন্য একটু দোয়া করেন, আর আমার মার্কাটার প্রতি একটু খেয়াল রাখেন। কথা কয় না? যাওয়ার সময় চাচার সাথে মুসাফা করে সুরমা কালারের কিছু নোট দিয়া যায়। চাচা কয়েছেন না, কিচ্ছু না চাচা, একটু চা পান খায়েন। চাচা ঘরে এসে খুললা দিকে, ওরে বাপরে বাবা, 4টা সুরমা কালারের নোট। কয়টা? 4টা সুরমা কালারের নোট। কইছে না, ভোটটা তারই দ্বিতীয়, সে 4000 টাকা দিয়ে গেছে। পরে যখন আরেকজন ক্যান্ডিডেট আসে,
আয়সা তখন নোটের সংখ্যা আরো বাড়ায় দেয়, দোয়া চায় আর নোটের সংখ্যা বাড়ায় 5টা দিয়েছে। না, ভোট ওরেই দিতে হবে, কারণ 1000 টাকা বেশি দিয়েছে। এইভাবে আমার একটা ভোট কয়েকজনের কাছে বিক্রি করি না। আমানত যেমন আদায় করলে কোনো টাকা নেওয়া হয় না, ভোট দিতে যারাই টাকা দিতে আসবে তাদেরকে বলতে হবে না, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব। কথা কি ঠিক বলছি? যেই কারণে আমাদের দেশের চিরাচরিত এই নিয়মটা হওয়ার কারণে কি অসুবিধাটা হয়েছে বলেন? অসুবিধাটা হয়েছে এক একটা প্রার্থী লক্ষ কোটি টাকা খরচ করে নির্বাচন করে, ঠিক না? তাই তিনি পোস্টারের মধ্যে লিখে দেয়, আপনার মূল্যবান ভোটখানা আমাকে দিয়ে জনসেবার সুযোগ দিন। লেখা থাকে কিনা আমরা বুঝি না। সেবার বাংলা ডিকশনারিতে অনেকগুলো অর্থ আছে। সেবার একটা অর্থ আছে খাওয়া, কথা পায় না। সেবার একটা অর্থ কি? খাওয়া। হে এত টাকা বাপদাদার জমি জমা বিক্রি করে আপনার কাছ থেকে ভোট কিনছে, এখন পরবর্তীতে যে বরাদ্দ আপনার এলাকার জন্য, রাস্তাঘাটের জন্য, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার জন্য আসবে, এটিকে আপনারা দিবেন না? হ্যাঁ খাইবে। আর খাবে তো এই জন্য আপনার কাছ থেকে ফতোয়া দিয়া এটা জায়েজ করে নিছে যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের নামে যত বরাদ্দ আসবে এগুলো খাওয়ার সুযোগ দিন। কি আমার বিশ্লেষণটা বোধ আপনারা বোঝেন নাই? যেই কারণে ব্রিজ কালভার্ট করতে গিয়ে রোডের পরিবর্তে বাঁশ দেয়। বাঁশকে শুধু ব্রিজ কালভার্টকে দেন, আমাকেও দিতেছে, একসাথে দুইটা চালাইতেছে যে ভোট টাকা দিয়ে কিনছি না, এখন রাস্তাঘাটে চল, কোমর ভাঙ, হাসপাতালে যাই ভর্তি হ। যেদিন রাস্তা করে এর আগের দিনই রাস্তা নষ্ট হয়ে যায়। কথা কয় না? খুব ভালোভাবে করে, এই জন্য তো নষ্ট হয়ে যায়। কোন রকমের লামসাম দেয়া রাস্তা, ভাই আমার কথা খারাপ লাগলে আপনারা মনে কিছু নিয়েন না। এই রাস্তাটাতেই বাঙ্গার থেকে আসতে গাড়ি যে এরকম ভাবে লাফায় কেন? এটা একটা জাতীয় রাস্তা, কথা বলেন ঠিক কিনা? কেন এটা দুর্দশা হবে? এটা একটা বিভাগ, বরিশাল বিভাগের রাস্তা, কেন এটার এই দুর্দশা হবে? আমি ড্রাইভারে বলি যে আস্তে আস্তে চালাবি, কোন জায়গায় যে কোন গর্তের মধ্যে গাড়ি পড়ে যায় তার কোনো স্টেশন নাই। কেন এই দশা হবে? কেন আমরা কি ট্যাক্স দিই না? আমরা যারা জনগণ আছে আমরা ট্যাক্স দিই না। এটা দুষ্টা আমাদের। আমরা নির্বাচনের সময় জীবনের যত চা আছে একসাথে খাইছি, কারণ চা খাইতে তো পয়সা লাগে না। যা তারে ভাত দিয়ে দিছে, শুধু চাই খায়, কথা কয় না? তো নির্বাচনের সময় এত কিছু আমরা কেন তাদের খরচ করাব? পরিষ্কার বলে দিলেন যার ভোট এটা আমার আমানত, কোরআনে বলছে আমি যোগ্য পাত্র, যাকে আমি দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য যোগ্য মনে করব তাকে আমি ভোট দেব। কথা কি বুঝাইতে বললাম? রাগ করছেন না তো? মৌলানার প্রসঙ্গ আসছে বলে আমি কথাটা আপনাদের খেদমতে আরজ করলাম। এই জন্য আপনি ওই চিন্তা করেন না। পাবলিকের একটা কথা কি জানেন? ভোটটা যদি কাজে না লাগে, এটা হলো পাবলিকের একটা সাধারণ কথা বলেন ঠিক কিনা? কামরুল হাসান সাইদ আনসারের ভোট দিব, যদি ভোটটা কাজে না লাগে, না আপনার ভোট কাজে লাগলো না লাগলো এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে যোগ্য পাত্রে ভোট দিছিলা কিনা। কথা বলেন ঠিক কিনা? কাজে লাগা না লাগা এটা আপনার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? সম্মানিত শরীর, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। এটা ভূমিকা হিসাবে বললাম। আর আমার এই যুবকরা যে এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দিন। কেন? উপদেশ মুমিনদের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ বলেন। মানুষ গুনাহ করতে করতে তার কলবটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন, এ গোলাম, তুমি যখন গুনাহ করো
তোমার সাদা দিলটার মধ্যে একটা দাগ বসে যায়, সুবহানাল্লাহ, একটা কালো দাগ বসে যায়। বারবার গুনাহ করতে করতে সাদা দিলটা কালো হয়ে যায়। যেমন হাজরে আসওয়াদ খানায় কাবার এক কর্নারে লাগানো আছে। ও ভাই, এটা কোন দুনিয়ার পাথর নয়, এটা জান্নাতি পাথর। উলামায়ে কেরাম জানেন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় 5টা স্মৃতি নিয়ে দুনিয়াতে আসছিলেন। এর মধ্যে একটা স্মৃতি হলো হাজরে আসওয়াদ, এটা জান্নাতি পাথর। এই পাথরটা আসলে কালো ছিল না, এটা দুধের মতো সাদা ছিল। আবিয়াদ, সাদা পাথর। যখনই খানায় কাবার মধ্যে লাগানো হলো, মানুষ যখন তাকে চুম্বন করে, দূরের থেকে ইস্তিলাম করে, কিতাবের মধ্যে আসে চুম্বন করতে দেরি হয়। প্রত্যেকটা মানুষের গুনাহগুলো চুষে নিতে দেরি হয় না। মানুষের গুনাহগুলো পাথরটা চুষে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলে। তো এই গুনার কালার যেহেতু কালো, এই পাথরটা গুনাহ চুষতে চুষতে সাদা দুধের মতো পাথরটা কালো হয়ে গেছে। এই জন্য এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। এটা জান্নাতি পাথর, এখন হয়ে গেছে কালো পাথর। হযরত মুসা আলাইহিস সালামের লাঠির কথা শুনছেন না? মজে ওনার অন্যতম একটা মুজিজা ছিল কি? লাঠি। এই লাঠিটাও দুনিয়ার লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। আপনারা সুবহানাল্লাহ একটু আস্তে করেন। আগে তো বেশি জোরে করলে যে সাইড ফাইড দিয়ে আবার কেউ চলে আসে, কেন তুই জঙ্গিবাদ, তুই মৌলবাদ, সুবহানাল্লাহ জোরে কইছস কা কথা করেন। এখন কি আর বইটাই আছে? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের তাকবীরের আওয়াজ ছোট হওয়ার কারণে বিজাতিরা সাহস পায়। মুসলমান তো তাকবীরের আওয়াজ দিয়া বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলেন ঈমানদারদের কোনো ভয় নাই। একটা মুসলমান যদি আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায়, 10টা বেঈমান তার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। কোরআনে আল্লাহ জানাই দিছে মুসলমানদের যে সাহস, আর মুসলমানদের সাহস হবেই না বা কেন? মুসলমানদের সাথে আছেন কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? মুসলমানদের সাথে আছেন আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দিয়া কয়, ঈমানদার, এ মুসলমান, তোমাদের কোনো ভয় নাই। কাফেরদের কাছে আছে অগ্নিয়াস্ত্র, অ্যাটম বোম, পারমাণবিক, যাই কিছু থাকুক, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। আমি আল্লাহ দুর্বল মাজলুম মুসলমানদের সঙ্গে আছি। ঠিক না বেটি? যদি বাস্তব দেখতে চান, আফগানিস্তানের দিকে তাকান। 2টা পরাশক্তি কিছুই করতে পারে নাই, কথা বলেন। আজকে গোটা বিশ্ব আফগানকে তাদের উন্নতির মডেল হিসাবে নিচ্ছে। কয়েক বছরের মধ্যে পুরো দেশ চমকায় ফেলাইছে। মন্ত্রী সাইকেল দিয়ে চলাফেরা করে, আর বাংলাদেশের একটা পাতি মন্ত্রী, ছোটখাটো মন্ত্রী যদি হ্যাঁ আসার আগে এই ট্যাকের হাটের রোড, বরিশালের রোড 10 ঘন্টা পর্যন্ত বন্ধ, কথা কয় না। অ্যাম্বুলেন্সে রুগী মারা যাক, তাতে আসা যায় না। মন্ত্রী আসতেছে, সচিব আসতেছে, অমুক আসতেছে। কি করে দেশের উন্নতি হবে? ঠিক না বলে? আমি ছোট মুখে আরেকটা বড় কথা বলি, আপনারা কেউ রাগ করেন না, সবাই কেউ না কেউ কোনো দল করেন। আমাদের দেশে যে এই পর্যন্ত আমরা দেখছি, যারাই রাজনীতি করছে, দেশের জন্য কেউ রাজনীতি করে নাই, পেটের জন্য রাজনীতি করছে। তাদের সেকেন্ড হোম আছে, বিদেশে বাড়ি আছে, 1টা 2টা না, শত শত বাড়ি। সুইস ব্যাংকে তাদের কোটি কোটি টাকা আছে, শত হাজার কোটি টাকা আছে। কেন আমার দেশের টাকা বিদেশে যাবে? কথা বলেন ঠিক কেনা? এই যে আপনারা মাদারীপুরের মানুষ ইতালিতে কত রিস্ক নিয়ে
ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আমরা দেখি চোখের পানি ধরে রাখতে পারি না। এই রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে 2 পয়সা কামানোর জন্য ইতালিতে যায়, বিভিন্ন দেশে যায়। এই টাকাগুলো এত কষ্ট করে দেশের মধ্যে পাঠায়। ওই বিদেশিদের, প্রবাসীদের টাকা না থাকলে বাংলাদেশের চাকা বহু আগে বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তো এত প্রবাসী থাকতে এত মুদ্রা আমার দেশে আসার পরও দেশের উন্নতি হয় না কেন? এরা নিজের জান দিয়ে, রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে করে পরিশ্রম করে টাকা পাঠায়, আর এই টাকাগুলো দুর্নীতিবাজরা বসে বসে খায়। কথা কি ঠিক বললাম? কোন দেশে এত এত ফরেনিয়ার নাই, এত প্রবাসী নাই যে পরিমাণ প্রবাসী আমার বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক বললাম কি? এরা কি ওখানে গিয়ে বসে থাকে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, তাদের রক্ত পানি করে দেশে টাকা পাঠা। আর আমার দেশের কোনো উন্নতি নাই, একটাই মাত্র কারণ, দেশপ্রেম নাই, দেশপ্রেম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, কি বলতেছিলাম মনে আছে তো না ভুলে গেছেন? বলেন কি বলতেছিলাম? এই যে জান্নাতি লাঠি, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় লাঠি নিয়ে আসেন। পর্যায়ক্রমে লাঠিটা হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম তাকে দিছে। বাজান, মৃত্যু বিষাদি দিলাম, কিছুই তো তোমারে দিতে পারলাম না, নাও সালামে হিসাবে এই লাঠিটা দিলাম। সুবহানাল্লাহ। এটা জান্নাতি লাঠি। আজকের যুবকরা তো অনেক খুশি হয়েছে যে জীবনে কত হুজুর ওয়াজ করলো, কেউ সালামের পক্ষে কথা কয় না, যৌতুকের পক্ষে কথা কয় না। আজকে তো হুজুরের ওয়াজ থেকে বোঝা গেলে যৌতুক না, এটা মুসা নবীর সুন্নত। কথা কয় না। কে মুসা নবীরে ওনার শ্বশুরে কি দিছে? জান্নাতি লাঠি। হ্যাঁ যুবক, তুমি যদি আমার ওয়াজ থেকে এটা বুঝে থাকো যে মুসা নবীর সুন্নত যৌতুক নেওয়া, তো মুসা নবীর তার শ্বশুরে কি দিছিল? তুমি বিয়ে শাদী করার আগে আমার জানায় তোমার শ্বশুরের ফোন দিয়ে বলে দেবো যে 100 গজের লাঠি দিয়ে দিন। কথা পায় না। আল্লাহ আল্লাহ বলছেন যে এই বাবা, এটা জান্নাতি লাঠি, এটা তোমার হাতে রাখো, কাজে লাগে। হযরত মুসা আলাইহিস সালাম এই লাঠি জমিনে ছেড়ে দেয়। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ফাইযা হিয়া থুবানুন মুবিন, বিশাল আকৃতির সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই সাপ এই আন্তর্জাতিক সন্ত্রাস, বিশ্ব সন্ত্রাস, ফেরাউন কি লোকাল সন্ত্রাস না বিশ্ব সন্ত্রাস? বিশ্ব সন্ত্রাস ফেরাউন। মুসা নবীর তিনি যখন নবুয়তের দাওয়াত নিয়ে গেছেন, জিজ্ঞাসা করে তুমি যে নবী, তার কোনো প্রমাণ আছে? জি আছে। কি প্রমাণ? 2টা প্রমাণ আছে। একটা প্রমাণ হলো এই লাঠি কি হয়, এটা জমিনে ছাড়তে দিতে হয়, সাফ হতে দিতে হয় না। তাই আরেকটা কি, বগলের থেকে হাত যদি আমি বাইর করি, এটা সামনে রাখলে সূর্য পর্যন্ত মলিন হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে কয়ে না এই 2টা মুজিজা। তো ফেরাউন না সাহস করে কয়, সাপটা একটু দেখাও তো, আপনি ঠিক থাকতে পারবেন তো না? কোনো সমস্যা হবে? কারণ আশা করি কোনো সমস্যা হবে না। যে তিনি লাঠিটা ছাড়ছেন জমিনে, আল্লাহ কোরআনে বলতেছেন ফাইযা হিয়া থুবানুন মুবিন, আই হাইয়াতুন আযীমা, বিশাল আকৃতির সাপ হইছে। তাফসীরের কিতাবে আছে লেজটা জমিনে, মাথাটা আসমানে। আর জোরে আল্লাহু আকবার। কমপক্ষে 20 হাত তো হবে, আর কম? চিন্তা। আবার কোন তাফসীর আসে, যুবক ওলামায়ে কেরাম আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, কোন তাফসীরে আসে সাপটা যখন হা করত, নিচের চোয়ালটা থাকতো জমিনের উপরে, আসমানে। আরো জোরে বলুন তো দেখি। ফেরাউনে এই সাপ দেখার পর পেট্রো বাংলা গরম আছে না নরম হয়ে গেছে? কথা কয় না। পেট্রো বাংলা বোঝেন তো? পেট্রো বাংলা। ফেরাউনে এই দৃশ্য দেখার পর যেই কম ভক্তের জীবনে কোনোদিন জ্বর সর্দি হয় না, আমাবস্যা দূরের কথা, ডাইরেক্ট দূরের কথা, ডাইরেক্ট পর্যন্ত ডাইরেক্ট ডায়রিয়া, জীবনে আর কিছুই হয় না। ওই দিন এত বড় সাপ দেখার পর এমন চিৎকার দিয়ে ও বাঁচা করে, যে এক চিৎকার দিয়ে যে কথা কয় না। মাদ্রাসার ছাত্ররা হুজুরের কাদিয়ানি অফিস কয়। যখন একটা ছাত্র বাথরুমে যায়, আর জিজ্ঞাসা করে দোস্ত করে যাও, কাদিয়ানি অফিসে যাই। মানে বাথরুমে কাদিয়ানিদের নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছিল, এই জন্য এটা হলো কাদিয়ানি অফিস। এটা ছিল আর একটা বিশ্ব তারসিরা।
সব বিশ্ব তাফসীরা ছিল কে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। প্রথমে কয় আমি আসল নবী না ছায়া নবী, পরবর্তীতে এই সুর পাল্টায় কয় আমি ইমাম মাহদি, আবার কয় দেখেন আমি আসলে বিবি মারিয়াম। কম তো দেখে বেড়া না বেড়ি, কথা কয় না বেড়া, কয় আমি এলাম বিবি মারিয়াম। তো লোকজন জিজ্ঞাসা করি আল্লাহ তুমি না পুরুষ? না আমি ট্রান্সজেন্ডার করে লিঙ্গ পরিবর্তন করে বলাইছি, কথা কয় না। এই যে কিছুদিন আগে ট্রান্সজেন্ডারের আলোচনা শুনছেন, এরা বুঝে না, এদেশের মানুষ ঠিক মতো হয়তো নামাজ পড়ে না, ধর্মকর্ম পালন করে না, কিন্তু ইসলাম তাদের কাছে এত প্রিয়, কেউ যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে সাথে সাথে তার চোখটা খুলে ফেলে কথা বলেন। এরা বুঝে নাই, এরা মনে করছে যে দেশে যা ইচ্ছা তাই আমরা সাপ্লাই দিতে পারবো। কিছুদিন আগে কিছু ল্যাংটা নারীরা পোশাকের স্বাধীনতা চায়, পোশাকের স্বাধীনতা চায়। আমাদের দেশের দিনদার নারীরা ঝাড়ু নিয়ে বেরিয়েছে, আয় তোর স্বাধীনতা কপালে দিব, কথা কয় না, পারে নাই আমার নারীদেরকে ল্যাংটা করতে, কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু বাথরুমে মারা গেছে, পৃথিবীর কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ এক বাটারি করে পাঠায় না, মানে এক সুক্কানা, হের এক সুক্কানা ছিল, কথা পায় না। এটা প্রমাণ হলো হে দাজ্জালের ছোট ভাই, কারণ দাজ্জালের এক সুক্কানা থাকবে, কথা পায় না। আরে মিলছে কিনা বংশের সাথে? দাজ্জালও এক সুক্কানা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও এক সুক্কানা, বোঝা গেল এটা দাজ্জালের ছোট ভাই। দুই নাম্বার হলো কোন নবী বাথরুমে মরা তো দূরের কথা, মৃত্যুর আগে আল্লাহ ফেরেশতা পাঠায় ওনারা জানাইছেন যে আল্লাহ আপনাকে ডাকতেছেন, আপনি রাজি কিনা, কথা বলেন ঠিক কিনা? নবী যখন বলছে হ্যাঁ আমি আল্লাহর কাছে যাইতে রাজি, মালাকুল মউত তার রূহ নিয়ে গেছেন। আর এই বদমাশরে আল্লাহ বাথরুমে গেছে কাম সারতে, আল্লাহ জিবরিল আর আজরাইল কয় সব কিছু মিলাই মা খায় আমু খায় আমার, কথা কয় না। এটা হলো বিশ্ব তাফসীরা, কথা বুঝতে পারছেন? তো ফেরাউন ওই একদিনে 400 বার তার ধ্বস্ত হয়েছে এই সাপ দেখার পর, পরে চিৎকার দিয়া বলে বাঁচাও। মুসা আলাইহিস সালাম যখন ধরছে তখন এটা আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই বদমাস এত বড় মুজিজা দেখার পর তার তো উচিত ছিল সর্বনাশ। মুসা তো সাধারণ মানুষ না, মুসা তো আল্লাহ নবী, আমি ঈমান নিয়ে আসি, কিন্তু কোন কোন ওষুধ কারো কারো রিয়াকশন করে, কথা কয় না। এই বদমাসের রিয়াকশন করছে। গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, সাহেরারা সর তুই তাজ সার। হযরত মুসা পয়গম্বরের এই মুজিজা কবিরে ডাক দেয়া কয়, মুসা তুমি এত বড় জাদুকর কবে হইলা? নাউজুবিল্লাহ। কয় মুসা নবী কয় না না না, জাদু নাই রে, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। তোমার সাথে খেলা হবে, খেলা হবে কথাটা কিন্তু নতুন নয়, আগের থেকে আইছে, কথা কয় না। মুসা নবীর ফেরাউন কয় তোমার সাথে খেলা হবে। সব জাদুঘরের দাওয়াত দিল, এক জায়গায় জমা করলো যে তোমরা মুসা নবীর পরাস্ত করবা। কিন্তু জাদুঘররা এত চালাক, জাদু দেখানোর আগে মুসা নবীর ড্রেস, মুসা নবীর পোশাক পরে ময়দানে আসছে। আল্লাহ জাদুকরদেরকে ডাক দিয়ে কয় উপরের পোশাক পাল্টাই সরে, আমি আল্লাহ ভিতরের পোশাকটা পাল্টাই দেব। দেখছি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? অনেকে আছে আমরা লম্বা জব্বা করি, মস্কারা করে কই মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে, কয় না লম্বা জব্বা হের সহ্য হয় না, হে যে ল্যাংটা হয়েছিল হাফ প্যান্ট পরেছিল এটা খুব ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? বাইরে থেকে আসলে দেখবেন হে যে একজন মডারেট আর আধুনিক, হে দেখবেন যে হেরা হাফ প্যান্ট পরা ছাড়া চলে না। যদিও আপনাদের এই রাজুর এলাকায় বা আপনাদের এই এলাকায় নাই, নবাবগঞ্জের, হ্যাঁ আমাদের ঢাকা শহরে দেখি মাঝে মধ্যে হাফ প্যান্ট পরে বেড়ায়। আরে তুই হাফ প্যান্ট পরছস কা, ল্যাংটা হইছস কা? আমি মডারেট, কথা কয় না। হ্যাঁ যে আরেকটু মডারেট, এটা দেখবেন যে সব কিছু বাম হাতে খায়,
চাও বাম হাতে খায়, কলাও বাম হাতে খায়। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত হলো কোন হাতে খাওয়া, আর হ্যাঁ খায় কোন হাতে? বাম হাতে খায়। হ্যাঁ নিজের মরারে বোঝায় না আস্থা খাড়ার বোঝায় কন্ত? কারণ এই বাম হাত দিয়ে টয়লেট পরিষ্কার করি না আমরা, নাকি ডান হাত দিয়ে করি? বাম হাত দিয়ে টয়লেট পরিষ্কার করি। কারো টয়লেট যদি শক্তিশালী হয়, এটার গ্রাউন্ডার থাকে 3 ঘন্টা। কথা কয় না? তো হে বাম হাত দিয়ে টয়লেট পরিষ্কার করছে, এটার মধ্যে তো যতই শ্যাম্পু দিয়ে আর যতই হ্যান্ড ওয়াশ দিয়া করে, তারপরে তো কিছু না কিছু দুর্গন্ধ থাকতেই পারে। হ্যাঁ, এটা আবার মুখের মধ্যে নেওয়া যায়। তার অর্থটা কি দাঁড়াইছে? আগে যা ত্যাগ করলাম এখন তা ব্যাক করতেছি। কথা কয় না? একটু আগে যা ত্যাগ করছি এখন কি করতেছি? হ্যাঁ বলে মডারেট, এত খারাপ। নবীর সুন্নাত ডান হাতে খাইবা, ডান হাতে দিবা, এটার মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আর নিজেরই মডারেট করার জন্য কাপড় আরো কি করে? এই জন্য ভাই, আল্লাহ ওয়ালাদের সাথে কোনোদিন দুশ্মনী রেখেন না। ওলামায়ে কেরাম আছে, এত গুনাহ, কোন গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেন নাই, মাত্র 2টা গুনাহ সম্পর্কে যুদ্ধের ডিক্লার দিয়েছেন। আল্লাহু আকবার বলে। একটা হলো সুদি কারবার যারা করে, যদিও নরকান্দি এলাকায় সুদখোর কেউ নাই, আমাদের ঢাকার মধ্যে আছে বা অন্য অন্য জায়গায় আছে। হ্যাঁ, কয় কি? সুদি কারবার লগ্নি যারা লাগায়, সুদি কারবার যারা করে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। এত বলার পরেও যদি তুমি সুদি কারবার বর্জন না করো, তাহলে রেডি হয়ে যাও আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করতে। নাউজুবিল্লাহ। 2 নম্বর হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ ডাক দেয়া কয়, যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশমনী রাখে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনী রাখে, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের সঙ্গে যারা দুশমনী রাখে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় রাগ হলে আল্লাহ কথা বলেন। আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নাই, আমাকে আর কোনদিন পাবে না, তাই আমার নায়েবদেরকে তোমাদের মাঝে রেখে গেলাম। এদের কথা মতো, দিক নির্দেশনা মতো চইল, কোনদিন তাদের সঙ্গে কোনো বিরোধিতা কইর না। ঠিক কিনা বলেন? অথচ একটা সময় গেছে আলেমন আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস কথা কয়। আপনারা বোধহয় শুনেন নাই। ইয়া আল্লাহ, একটা পর্যায়ে শেষ পর্যন্ত আয়েশা বলে আলেমুল আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী, আবার বলছে তো আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? আমরা কোনোদিন বলি নাই তো আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কথা কয় না? আমরা কি পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি? আর যারা বেশি বেশি বলছে ওরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে? দেখেন কারবারটা, দেখেন কিভাবে আল্লাহ কায়া পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? চাহে তু ইশারো সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি না পারেন? কথা কয় না? সর্বময় ক্ষমতার মালিককে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আহা, আল্লাহ বলে নে বেটা, 2 দিনের ক্ষমতা পায় তুই কেডারি? বিশ্ব হারামজাদা নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, লাস্ট সময়ে শুধু জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তুই কেডা? তুই কতটুকু ক্ষমতার মালিক? কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল মক্কার সুপার পাওয়ার ছিল, তার কথা মতো সব চলতো, তার ইশারায় সব চলতো। সেই আবু জাহেলের আল্লাহ 2টা পিচ্চি দিয়ে সাইজ করছে। ইতিহাসের পাতা খুলে দেখুন, ওলামায়ে কেরাম আছে, বুখারী শরীফ খুলুন। বদরের যুদ্ধে 2টা নাবালক সন্তান, মুআয আর মুআওয়াজ। মা কে বলে, মা যুদ্ধের ডাক এসেছে,
কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় ডাকাছে হাইয়া আলাল জিহাদ এ মা বিদায় দাও রে বদরের যুদ্ধে দুই ভাই যাব সুবহানাল্লাহ মা ডাক দেয়া কয় ছোট গো মা এ মা তুমি যদি দোয়া দাও রে বড়টাকে দুই ভাই মিলে সাইজ করবো আল্লাহু আকবার বলো डरते नहीं मुसलमान दुनिया में किसी से डरते नहीं मुसलमान दुनिया में किसी से जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तो मुस्तफी है আরে মুসলমানের কোন ভয় আছে জোরে বলে মুসলমান তো যুদ্ধ করে জিহাদ করে বর্ডার পাহারাদারি করে আল্লাহর জন্য হুব্বুল ওয়াতান মিনাল ঈমান নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ তাই আমার দেশের বর্ডার রক্ষী বাহিনী বিডিআর যখন ছিল রোমারি সীমান্তে আমাদের বন্ধু রাষ্ট্র চিনেন তো বন্ধু রাষ্ট্রকে বুঝলে গেছেন যে বন্ধু রাষ্ট্র একসময় আমরা বলছি তাদের উন্নতি আমাদের উন্নতি কথা বলেন ঠিক কিনা এই বন্ধু রাষ্ট্র প্রতিদিন আমাদের বর্ডারে 4-5 জনকে না মারলে তাদের কেমন জেনে পেটের ক্ষুধাই মিটে না অথচ অন্যান্য বর্ডারে গেলে থাফড়ায় দাঁত ফালাই দেয় কথা বলেন রোমারি সীমান্তে রাত্রের আধারে 1 কিলোমিটার দখল ঘিরে ফেলছে বন্ধু রাষ্ট্র কারণ এদের তো দাবি আছে নিতেই পারে কথা পায় না আমার দেশের বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিছে জি স্যার এরা তো আমাদের 1 কিলোমিটার দখল করে পতাকা পুঁতে ফেলতেছে আমরা কি করব হেডকোয়ার্টার থেকে সোজা বলছে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কথা কয় না কোনোদিনই নাই বলা হয়েছে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার বিডিআর নওজওয়ানরা আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হামলা চালাইছে মুহূর্তের মধ্যে 100 বিএসএফকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিয়েছে বিনা হিসাবে ধান ক্ষেতের মধ্যে সবগুলো বিছাই ফেলায় আমার কথা আপনারা কি কষ্ট হইতেছেন আমার রাগ করতেছেন আমার দেশের একটা নওজওয়ানের গায়ে টাচ লাগাইতে পারে নাই আল্লাহু আকবার বলে কি সাহসিকতা নিয়ে তারা সামনে আগাইছে কোন রকম এরপর থেকে ওই দেশের সরকার পরিকল্পনা করছে সর্বনাশ বাংলাদেশের বিডিআর যদি এত সাহসী হয় তাহলে সেনাবাহিনীর সাহস কত হবে কথা বলেন তাইলে বিমান বাহিনীর সাহস কথা হবে কত হবে আমরা যেমনটা মনে করছি যে ছোট্ট রাষ্ট্র এটা তো গ্রাস করে ফেলানো না বিডিআর এর সাথেই তো পারবো না ওই পরিকল্পনা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে তাদের বড় হাত রয়েছে আমার দেশের বিডিআরকে ধ্বংস করার জন্য কোথায় আছে কথা বলেন ঠিক কিনা মা ডাক দিয়া বললেন বাবা তোমাদের পিঠে হাত দিয়ে তোমাদেরকে দোয়া দিয়ে যুদ্ধের ময়দানের জন্য পাঠাইলাম যা যা যদি যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করো কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ করো আর যদি বেঁচে যাও বড় শয়তানটাকে যদি তোমরা বধ করতে পারো হত্যা করতে পারো আমি মা আল্লাহর দরবারে 2 রাকাত সালাতের শুকর আদায় করব মা সাহস দিয়া পাঠাই দিলেন যুদ্ধের ময়দানে 2টা শিশু গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া কয় চাচা শুনেছি রে বড় দুশ্মনটা এখানে আসছে আবু জাহেল আসছে বলে হ্যাঁ আব্দুর রহমান ইবনে আউফ বলেন মনে করেছিলাম ছোট বাচ্চা এরা বোধহয় যুদ্ধের ময়দানে আমাদের সহযোগিতা করার জন্য আসছে ব্যাগ হাতে নেওয়ার জন্য আসছে ই আল্লাহ তাদের আওয়াজ শুনে তো রীতিমতো হতভম্ব
বড়টা টার্গেট করছে, দুইটা পিচ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পর দেখলাম আবু জাহেল কাতার বন্দি করতেছে, সব বন্দি করতেছে তার 1000 সশস্ত্র যোদ্ধাকে। আমি দুইটা বাচ্চাকে ইশারা করলাম, বাবা ওই যে দেখা যায় এটাই হলো সবচেয়ে বড় শয়তান। আল্লাহু আকবার। আল্লাহর কসম, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আল্লাহর কসম ইশারা করতে দেরি হয়, দুইটা বাচ্চা বাস পাখির মতো জাপাইয়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का निशान, हम खालिदा दर्रार की अज़मत का निशान, हम कासिम महमूद की गैरत का निशान। अल्लाह। আরে আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের সন্তান, কথা বলেন ঠিক কিনা? যাকে সাইফুল্লাহ বলা হতো। আরে মুসলমান কাফেরদের সামনে যখন দাঁড়িয়ে যা, তাদের অ্যাটম বোম কাজ করে না, তারা পারমাণবিক কাজ করে না। আফগানের মুজাহিদরা বলে অ্যাটম বোম মাত্র, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ক্রিকেটারদের মতো লুফে লুফে ফেলে দিতাম। সাহায্য কার আসছে? ট্যাঙ্ক ভোট নিয়ে আমাদের উপর হামলা করার জন্য আসতো। আমরা তো ট্যাঙ্ক বিধ্বংসী, আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আমরা মেসের কাঠির মধ্যে ঘষা দিয়ে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে যখন ফেলে দিতাম, গোটা ট্যাঙ্ক বহর জলে পড়ে ছাই হয়ে যেত। আল্লাহু আকবার। फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। যে সাহায্য আল্লাহ বদরে পাঠাইছেন, সেই আল্লাহ বদর নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। ওই আল্লাহ আছে না পরিবর্তন হয়েছে? থাকলেও বুধ আল্লাহ আগের মতো শক্তি নাই। হ্যাঁ, ফেলে দিয়া নতুন করে ফেলে দেন। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহর কোনো এন্টিটি ক্ষয় নেই, লয় নেই। তিনি যেমন ছিলেন সেই রকম আছে। সব কিছুর মালিককে মাত্র সন্তান দিতে পারে পীর সাহেব। কয় কি মাঝে মধ্যে পীর বাবা, বাবা বাবা খাজা বাবা, কেবলা বাবা, গান্দা বাবা, আমার একটা সন্তান দেন, কয় না এরকম? পীরের পায়ে সেজদা দেয় এরকম মানুষ অবশ্য মাদারীপুরে নাই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, আল্লাহ এই এলাকায় আছে। আমি তো মনে করছি যে সিরান বেশি, চট্টগ্রাম আর সিলেটে মনে আছে। সিজদা দিতে দেরি হয়, বেঈমান হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে দুঃখজনক কি জানেন? মনে রেখেন কথাটা, আমি বলে যাই। করে মত খুব তওবা করে, কথা বলেন ঠিক কিনা? কারণ এরা জানে যা করতেছি এটা অন্যায় করতেছি, গুনাহ করে। কিন্তু এই লাইনে যারা নিজেদেরকে বলে যে মোল্লারা আছে, শরীয়ত নিয়ে আছে, আমরা মারিফত নিয়ে আসি, আসলে কি মারিফত না মরার পথ? কথা বলেন। কই যে আমরা মারিফত নিয়ে আসি, মোল্লারা শরীয়ত নিয়ে আসে। এই লাইনে যারা যায়, যা কিছু করে, শিরক যত করে, যত গুনাহ করে, এরা জীবনে এটাকে অপরাধ মনে করে না। কেউ যখন কোনো কাজ অপরাধ মনে করে তখন তার তাওবা নসিব হয়, আর যখন এটাকে সঠিক মনে করে তখন তার মৃত্যু পর্যন্ত তাওবা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? কোন পীরের বাবা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই একটা সন্তান দেওয়ার। আমি নিজে দেখছি, এই জন্য বলতেছি, কারো শুনে নেই। আমার কেন্দ্রীয় মসজিদ ঢাকা মিরপুর 11, আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, বউ আগের কথা বলতেছি, দেখি মসজিদের একটা পাশে একটা মার্কেটের সামনে সকালবেলা মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে। আমি মনে করলাম যে বোধহয় বেপরোয়া গাড়ি চালাই, তো সকালবেলা ঢাকার রোড খালি পায়, মনে কোনো গাড়ি কাউকে অ্যাক্সিডেন্ট করছে, একটু দেখি। আমার সাথে আরেকজন মুসল্লি হয়েছে,
যতই আগায় দেখি এমন বিদেশি সেন্ট আসতেছে, নাক ধরে রাখতে পারতেছি না। বিদেশি সেন্ট বুঝেন তো, দুর্গন্ধ। আমি তারপর রুমাল দিয়ে একটু আগায় দেখি একটা খাড়াস বসা। খাড়াস বুঝছেন তো, হ্যাঁ, দাড়ি আর মোষ সমান সমান, ঠুট দেখা যায় না। এর সামনে কিছু নারী পুরুষ বসা, তো বিভিন্ন ফল ফ্রুট নিয়ে বসা, আর বলতে আরে সুবহানাল্লাহ, বাবার কাছে সন্তান চাইতেছে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হইছি কি পরে একটা আমি গেলাম, ইনি কে কয়? ইনি আল্লাহর ওলি। আমি কোথায় কেমনে? আপনি এখন ওনারে এখানে দেখছেন? শয়তানরা আপনি যদি এখানে দেখেন, একটা বলে চট্টগ্রাম না সৌদি আরব চলে যাব, কথা কয় না। তাই কি বড় ওলি হয়ে গেল? আমার কথা একটু সাবধানে কন। ওনার কিন্তু অনেক কেরামতি। আমি না কেরামতি তো আমি দূর থেকে টের পাইতেছি, নাকে ধরে রাখতে পারতেছি না, ঠিক না? আমার কেরামতি তো আমি টের পাইতেছি। ঘটনা কি? এত দুর্গন্ধ কা বাবা বছরে একবার গোসল করে। চিন্তা করছেন? আমি কই কি মাঝখানে না ফাঁকটা বা কিছু হয় না, ওইটা বাতাসে উড়াল দিয়ে চলে যায়। চিন্তা করছেন মানুষকে কিভাবে মুশরিক বানানোর ষড়যন্ত্র হচ্ছে? মুসলমান নামাজ পড়েন না, রোজা রাখেন না, ধর্মকর্ম পালন করেন না, কিন্তু ইমানটা ঠিক থাকলে অবশ্যই একদিন জান্নাতে যাবেন। আর এরা হলো ইমানের ডাকা, কথা কয় না। এই কপাল একমাত্র আল্লাহ ব্যতীত কাহারও সামনে নত করার পারমিশন নাই। কেন জানেন? গোটা বডিটা আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছেন। যখন আমার আপনার চেহারাটা বানানোর সময় হয়েছে, আল্লাহ বলছে থাম, আমি আমার কুদরতি হাতে বানাবো। এই চেহারাটা আল্লাহ কুদরতি হাতে সেটআপ দিয়েছেন। কেন? যে এই কপালটা আমার কুদরতি পায়ে ঠেকাইবে। আল্লাহু আকবার বলেন। এই কপাল মা বাবার সামনেও নত করার অনুমতি নাই। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, ইসলামী রীতিনীতি অনুযায়ী কদম বসি জায়েজ নাই। কদম বসি করতে গেলে কপাল নত করতে হয়, আর এই কপাল আল্লাহ ব্যতীত কাহারও সামনে নত করার কোনো পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে পীরের পায়ে সিজদা দেওয়া, পীরের দরবারে গিয়ে আকাম কুকাম করা, পীরের দরবারে গিয়ে যত রকমের অশ্লীলতার, বেহায়াপনা, বেসরা কাজ করা, এটা কোনোভাবে ইসলামে এলাও নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোথায় আছে আমরা? আপনি যদি ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যান, আপনার অবস্থাটা কি হবে? আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বলতেছিলাম? সর্বময় ক্ষমতার মালিককে চাহে তু ইশারো সে আপনি काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। अल्लाह আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ বিশেষ ইনভাইট করে কোথায় নিয়ে গেলেন? মেরাজ। গত মাসের আমরা 27 তারিখে সবে মেরাজ গেছে। কথা বলেন ঠিক কিনা? मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा।
जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। मोहतरम हाज़िरी, बड़ो दामी मजलिस। वज़क्किर फ़इन्न ज़िक्रा तनफ़उल मुमिनीन। আল্লাহ বলেন, হে নবী আপনি উপদেশ দিন, আমার বান্দাদের উপদেশ দিলে দিলটা নরম হবে। সুবহানাল্লাহ। বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইবাদতের জন্য, আমাকে চিনার জন্য। ও না হয় আল্লাহ বলেন আমি বড় মহব্বত করে বানাইছি, নিজে এটা সেটআপ দিয়েছি, এরা আমার কুদরতি পায়ে যখন সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে আয় দেখে যা, তোরা তো ভেটো দিয়েছিলে আদম বানানোর সময়, এরা দেখ এই ময়দানের মধ্যে বসে কিছুক্ষণ পর পরে বলে সুবহানাল্লাহ, এরা কিছুক্ষণ পর পরই বলে আল্লাহু আকবার। আমার কুদরতি পায়ে মাথা ঠেকাইয়া বলতেছে আমি নাকি সবচাইতে বড় পবিত্র, আমি নাকি সবচাইতে বড়। সুবহানাল্লাহ। জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ বলেন এ বান্দা শুধু ইবাদতের জন্য তোমাদেরকে বানাই নাই। একজন পরে আসছে, মেহমান আসছে, আসছে এখানে নিয়ে এসে পড়েন, নিয়ে এসে পড়েন। আল্লাহ নিয়ে এসে পড়েন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ। শুনেন মুসলমান, সমাজ কল্যাণ যুব সংগঠন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। যুবকদের উৎসাহ দেখে আমি অভিভূত হয়েছি। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার এই যুবকদেরকে সমাজের সেবা, ইসলামের সেবা, জাতির সেবা করার তৌফিক দান করুন। আমার এখানকার যত ইতালি প্রবাসী আছে আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখুন। বলেন আমিন। এবং এদের কামাই রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তাআলা সব বিপদ আপদের হাত থেকে তাদেরকে হেফাজত করেন। যারা যাইবার নিয়ত করতেছে কাগজপত্রের প্রবলেমের কারণে যাইতে পারে না, আল্লাহ তাদের যাওয়াটাকে সহজ করে দেন। আমিন বলেন। সমাজ কল্যাণ যুব সংগঠন এটার কাজই হলো সমাজের বিভিন্ন কাজের মধ্যে অংশগ্রহণ করা। শুনেন, শুধু ইবাদতের জন্য আল্লাহ মানব আর দানবকে সৃষ্টি করেন নাই, অগণিত ফেরেশতা আল্লাহর ইবাদত করে। কথা কয় না? আর বাইতুল্লাহ সব বরাবর উপরে 7 আসমানের মধ্যে 7ম আসমানে আল্লাহ আরেকটা ঘর বানাইছেন ফেরেশতাদের জন্য, এটার নাম হলো বাইতুল মামুর। সূরা তুরের মধ্যে আল্লাহ তার আলোচনা করেছেন ওয়াল বাইতুল মামুর ওয়াস সাফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। সেই বাইতুল্লাহতে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহু আকবার বলে। যারা একবার তাওয়াফ করে জীবনে দ্বিতীয়বার আর তাদের চান্স আসে না। সুবহানাল্লাহ কয় না? কমপক্ষে তো ফেরেশতা 20 লক্ষ হবে। আমি আবার অঙ্কতে কাঁচা, বলেন কি পরিমাণ হবে ক্যালকুলেশন করে মিলানো যাবে? তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। একদল ফেরেশতা শুধু রুকুর মধ্যে, আরেক দল ফেরেশতা শুধু সিজদার মধ্যে, আরেক দল ফেরেশতা শুধু দাঁড়ানোর মধ্যে, আরেক দল ফেরেশতা শুধু বৈঠকের মধ্যে। আল্লাহু আকবার বলেন। যারা যেই রুকুনে আছে কিয়ামত পর্যন্ত তারা ওই রুকুনেই থাকবে। তাইলে আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব নাই। আমাদেরকে শুধু ইবাদতের জন্য নয়, আমাদেরকে আল্লাহ বানাইছেন মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কথা কয় না? আমার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, আম্মা জান বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাম ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। বুখারী শরীফ খুলে দেখুন। হে নবী, আপনার মতো মহামানব যিনি মানুষের বিপদে পাশে দাঁড়ান, মানুষের দুর্যোগের সময় মানুষকে সাহায্য করেন, মেহমান আসতে তার মেহমানদারি করেন, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন, না না, আপনার মতো এমন মহামানবকে আল্লাহ কোনোদিন ধ্বংস করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আমার নারার কান্দির যুব সমাজ সেই কাজটাই করে যাচ্ছে, নবীর সুন্নতের কাজ করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সমাজের পাশে দাঁড়ায়, তাদের এই সংগঠনের মাধ্যমে সমাজ সেবায় লিপ্ত থাকে, জাতির সেবায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন। আমিন বলুন। তাদের এই সংগঠনের গতিবিধিকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিন, দিন দিন বৃদ্ধি করে দেন। আজকে আর আপনাদের মাঝে আমি সময় দিতে পারলাম না, নেক্সটে আবার কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আসবো, আলোচনা করব। আল্লাহ আমাদেরকে পর্যন্ত যা আলোচনা শুনলাম, সামনে যা শুনবো সব আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।